আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা। আবারও হাজির হয়ে গেলাম ঘরকন্যা চ্যানেলের নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ডোরা কেক বা জেব্রা কেকের রেসিপি। আর এটি চকলেট ফ্লেভার যারা পছন্দ করেন তাদেরও পছন্দ হবে, যারা ভ্যানিলা ফ্লেভার পছন্দ করেন তাদেরও পছন্দ হবে। আর কি মূলত আমি দুটো ফ্লেভার একই সঙ্গে কম্বিনেশন করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই পছন্দ হবে। তো চলুন বন্ধুরা, তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি আর 3টা ডিম ভেঙে নিয়েছি। এই মিক্সিং বোলের ভেতরে আমি একে একে 3টা ডিমই ভেঙে নিলাম। আর এখানে কিন্তু দিয়ে নেব 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টি বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। 1 কাপ নিয়েছি তেল। চাইলে কিন্তু তেলের পরিবর্তে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন, গলানো বাটারটা আর কি। তো আমি সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিয়েছি। অনেকটা সময় ধরে মেশাতে হবে। যত বেশি সময় নিয়ে আপনারা এই কাজটা করবেন তত ফ্লাফি হবে আপনার কেকটা। তো আমি এইভাবে অনেকটা সময় ধরে 10 থেকে 15 মিনিট একটু সময় নিয়ে আর কি ভালোভাবে উইক্স দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন চারপাশটা কিন্তু ফেনা ফেনা হয়েছে আর মিশ্রণটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর কি। তো এইভাবে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে এখন আমি অন্যান্য উপকরণগুলো এখানে অ্যাড করে দেব। একটা স্ট্রেনার নিয়ে নিলাম, 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এগুলোকে একটু ভালোভাবে চেলে দিয়েছি। একটু চেলে নিলে কিন্তু কেকটা কিন্তু অনেকটা ফ্লাফি হবে, যার কারণে চেলে দেওয়া। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি খুবই ভালোভাবে আবার সমস্ত উপকরণগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। একটু সময় ধরে মিশিয়ে নিয়েছি। আর দেখুন মেশাতে মেশাতে একটা ক্রিমি টেক্সচার নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তৈরি করে নেওয়া মিক্সচারটা আর কি। তো একটু সময় ধরে মিশিয়ে নিয়েছি। আর একটু টেস্টের জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম গুঁড়ো দুধ। এটা কিন্তু না চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে অনেকটা টেস্ট বেড়ে যায়, যার কারণে আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করে দিয়েছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে নিলাম। আবারও সামান্য একটু বেকিং সোডা দিয়েছি, জাস্ট 1 চিমটি পরিমাণ। এটা না চাইলেও না দেওয়া যায়, তবে আমি যেহেতু চুলায় বেক করব তার কারণে আমি দিয়ে নিলাম। এখন মিশ্রণটা রেডি হয়ে গেছে। মিশ্রণটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। আরও একটা বলে আমি সরিয়ে রাখছি অর্ধেকটা আর কি, অর্ধেকটা পরিমাণ করে আমি সরিয়ে রাখবো। তো এইভাবে আমার নিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সরিয়ে রাখলাম। আর এখানে নিয়েছি কোকো পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ ভর্তি করে কোকো পাউডার নিয়েছি। এগুলোকে একটু চালনি দিয়ে চেলে দিয়ে দেব। তো এগুলোকেও চেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। চেলে নিতে হবে কিন্তু অবশ্যই। তো দেখুন আমি ভালোভাবে এখন সমস্ত উপকরণগুলো মেশাতে শুরু করেছি। মেশানো হয়ে গেলে আমি যে পাত্রে কেকটা সেট করে নেব সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর তার উপরে দিয়েছি একটা হোয়াইট পেপার। হোয়াইট পেপারের উপরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে কিন্তু তেলটা ব্রাশ করে নিলে মোল্ড আউট করতে সুবিধা হবে। আপনারা চাইলে যে কোনো মোল্ডে এটা সেট করে নিতে পারেন, বাটিতেও করে নিতে পারেন, যেখানেই করে নেবেন এইভাবে করে নেবেন আর কি। তো দেখুন আমি এরকম করে তেলটা ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন যেটা করছি, এখন আমি ভ্যানিলা ফ্লেভারের মিশ্রণটা 1 চামচ এখানে দিয়ে নিলাম, 1 টেবিল চামচ ভর্তি করে। আর এখানে আমি দিয়ে নিলাম আবারও ওর উপরেই আর কি চকলেট ফ্লেভারের মিশ্রণটা। আবারও দিয়ে নিলাম ভ্যানিলা ফ্লেভারের মিশ্রণটা। এখন আমি আবারও দিয়ে নেব চকলেট ফ্লেভারের মিশ্রণটা। দেখতেই পাচ্ছেন এইভাবে দিতে দিতে সুন্দর একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন চারপাশ থেকে সুন্দর একটা লেয়ারে তৈরি হয়েছে। আর এভাবে আমি দিতে থাকবো, একদম যতটা মিশ্রণ আমার আছে সবটুকু আমি এভাবে দিতেই আর কি শেষ করে নেব। শেষ পর্যন্ত এভাবেই দিয়ে নেব, একটু করে ভ্যানিলা ফ্লেভার, একটু করে চকলেট ফ্লেভার। এই যে হয়ে গেছে আমার কিন্তু মিশ্রণটা রেডি। চাইলে কিন্তু এভাবেও বেক করে নেওয়া যায় কেকটা। আমি এখন একটা শাঁসলিক কাঠি নিয়েছি। চাইলে টুথপিক অথবা শাঁসলিক কাঠি দিয়ে এইরকম করে আপনারা টেনে নেবেন। দুপাশ থেকে আমি এইরকম করে দাগ টেনে নিয়েছি। মাঝে মাঝে কাঠিটাকে একটু মুছে নিয়েছি আর কি। তো দেখতে পাচ্ছেন আমি আবারও এপাশ থেকে দাগ কেটে নিলাম আর এপাশ থেকে একটা দাগ কেটে নেব। বারে বারে কাঠিটাকে কিন্তু একটু মুছে নিতে হবে। তো যাই হোক আমি এভাবে নিয়েছি, আবারও এভাবে নিয়েছি।
চারপাশ থেকে এভাবে দাগ কেটে নেব আর মাঝে মাঝে একটু করে মুছে নেব কাঠিটা। তো দেখতে পাচ্ছেন আমার দাগ কেটে নেওয়া প্রায় হয়ে গেছে। আর মাঝখানটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ফুলের ডিজাইন চলে এসেছে। দেখে কিন্তু অনেকটা লোভনীয় মনে হচ্ছে না বন্ধুরা? আসলে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আমার আজকে তৈরি করে নেওয়া কেকটা। তো এখন এটাকে বেক করে নেব। তার জন্য আগে থেকে একটা প্যান বসিয়ে তাতে আমি বালু দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে রেখেছিলাম। আগে থেকে হিট করে নেওয়া ছিল, যার কারণে এখন আমি শুধু কেকের বাটিটা বসিয়ে ঢাকনাটা চাপিয়ে দিয়ে 40 মিনিট বেক করে নিয়েছি স্লো হিটে আর কি। ওভেনে বেক করতে চাইলে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট বেক করে নিতে পারেন। একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি। একদম কাঠিটা কিন্তু একদম ক্লিন, কোনো কিছু লেগে নেই। এই পর্যায়ে বুঝতে হবে যে আপনার কেকটা রেডি হয়ে গেছে। আমার কেকটাকে রেডি করে নিয়েছি আর কি, এখন ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নেব। তো দেখুন আমি কেকটাকে কত সহজভাবে উঠিয়ে নিলাম। এখন আমি নিচের কাগজটাকে একটু টেনে উঠিয়ে ফেলবো আর কি। এভাবে কাগজটাকে ছাড়িয়ে নিয়েছি পুরো কেকটা থেকে। তো উঠিয়ে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। আর দেখুন এখন কেমন হয়েছে আজকে তৈরি করে নেওয়া কেকটা। কতটা লোভনীয় হয়েছে, সফট হয়েছে এবং ফ্লাফি হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর আমাকে নতুন করে বলে কিছু বোঝানোর নেই। তো নিশ্চয়ই আপনাদের আজকে তৈরি করে নেওয়া কেকটা অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।